চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস যদি পারফেক্ট করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ধাপে ধাপে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে হাঁড়ি ভর্তি পানি দিয়েছি, পানিটা একটু বেশি দিতে হবে চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এতে করে পোলার চালটা সেদ্ধ করার পরে অনেকটা ঝরঝরে থাকবে। এবার আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল ব্যবহার করেছি, আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করেছি, আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন। তবে ফ্রাইড রাইস পোলার চাল দিয়ে করলেই বেশি টেস্ট হবে। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে চালটাকে সেদ্ধ করে নিব। যখন এরকম ভাতের মতো হয়ে যাবে, হাতের সাহায্যে একটু চেপে দিলেই বোঝা যাবে চালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাঝখানে একটা ছোট দানার মতো আছে। এই পর্যায়ে চালটা নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং ফ্যানের নিচে রেখে চালটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন একটু ঠান্ডা হয়েছে, আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাল যত ঠান্ডা হবে ফ্রাইড রাইস তত ঝরঝরে হবে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ, তার সাথে নিয়েছি মুরগির মাংস। সামান্য একটু লবণ, সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, আর ফ্রাইড রাইসটা বাটারে রান্না করার চেষ্টা করবেন, তাহলে একেবারে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম ভেঙে। এখন ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, সাথে সাথেই নেড়ে দেবো না। যখন ডিমটা একটু হয়ে আসবে তখন নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যদি সাথে সাথেই নেড়ে দিই তাহলে ডিমটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। ডিমটা যখন এভাবে ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছে একটা বাটিতে, এটা সাইডে রেখে দেবো। সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার প্যানের মধ্যে আরও কিছুটা বাটার দিয়ে, বাটারটা যখন গলে আসবে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং মুরগির মাংস, যেটা আমি লবণ, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। এগুলো দিয়েও একটু ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি সময় নিয়ে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছটা আগে একটু ভেজে তুলে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন চিংড়ি মাছটা সুন্দর একটা কালার চলে এসেছে, চিংড়ি মাছগুলো তুলে নেব এবং মুরগির মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে আরও কিছুটা বাটার আমি দিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটাই বাটারের উপরে করেছি, এতে করে চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। বাটার দিয়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজিটেবল, দিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এখানে একটা ভুল হয়ে গেছে, আগে রসুন কুচি দিয়ে ভেজে নেওয়া দরকার ছিল, আমি রসুন কুচিটা পরে ব্যবহার করেছি। সমস্যা হবে না, একপাশে আমি রসুন কুচিটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। যখন রসুন কুচিটা ভাজা হয়ে যাবে তখন সবজির সাথে মিক্সড করে দিয়ে সব সবজি একসাথে ভেজে নেব। এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা একেবারে হাই হিটে রাখতে হবে, না হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, এবং সম্পূর্ণ রান্নাটাই করতে হবে হাই হিটে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে সবজির পরিমাণ মতো লবণ ব্যবহার করছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করেছি। টমেটো কেচাপ দিয়েও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং চালটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্রিজে যেহেতু রেখেছিলাম খুব ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা করা চালটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। ভালো মতো নেড়ে চেড়ে সবজির সাথে চালটাকে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, একবারেও কমানো যাবে না, চুলার আঁচটা হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচামরিচ কুচি আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি, মুরগির মাংস আর ডিম। সবগুলো এভাবে ভালো মতো মিশিয়ে নেব। দেখতেই কতটা কালারফুল হয়েছে, এটা খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।